কোনো সঙ্গী নাই রে, কোনো সাথী নাই রে, একা একা রইবি পড়ে অন্ধকারই কবরে। জানালা দরজা নাই, বিছানা বালিশ নাই, এমন ফাঁকা ঘরে থাকবি পড়ে। কোনো সঙ্গী নাই রে, কোনো সাথী নাই রে, একা একা রইবি পড়ে অন্ধকারই কবরে। কোনো সঙ্গী নাই রে, কোনো সাথী নাই রে, একা একা রইবি পড়ে অন্ধকারই কবরে। সুবহানাল্লাহ। তারপরে আবার বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াত্তাকুল্লাহ, ভয় কর, ভয় করার মতন করে ডরিয়ে থাক, মুত্তাকি হয়ে থাক, পরহেজগার হয়ে থাক। মৌলভী সাহেব কত মুত্তাকি বনবো? মুত্তাকি বনছি যদি আমি, চারটা বেটা আছে, একটা বেটাকে কোনো রকম পারছি আমার সঙ্গে মসজিদ যাইছে, তার আমল নামাতে আমল বাড়াবার জন্যে। তিনটা বেটাকে রোজ বলছি, শুনে না, কি করব একটু বলেন না। আমি যে আপনার কি মুখে শুনেছি, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমি একজন বাড়ির গার্জেন, আমার কিয়ামতের দিন পা হিলবে না আমার জিম্মেদারির ব্যাপারে। সেই দিন যতক্ষণ আমি ডিফিনেশন করে ভালোভাবে যতক্ষণ আমি জবাব না দিতে পারবো, আমার পা হিলবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই যুবকেরাকে বলবো, যুবক রে, তোর বাপের ওপরে জিম্মেদারি আছে, কিন্তু তোমারও জিম্মেদারি আছে। নিজের জিম্মেদারি হিসেবে সেই দিন কিয়ামতের দিন জবাব দিতে হবে। সেই দিন জবাব দিতে হবে। আর কবরে কিছুই যাবে না, একটু আসছি। আর খুব আপনারা ধৈর্য সহকারে শুনছেন। আচ্ছা, আর ভাষা বুঝতে পারা যাচ্ছে? আলহামদুলিল্লাহ। আমি তো ওই না আখতার আলমজি, খুবই আসছি এলাকাতে, আলহামদুলিল্লাহ। আর নিয়ে এসছে, আল্লাহ ইজ্জত সম্মান দিয়েছেন আপনারা, আলহামদুলিল্লাহ। দোয়া দিয়েছেন, আর না জানি কার দোয়া লেগেছে, আল্লাহ কবুল করেছে। আর না জানি আমি দোয়া দিব, এই মৌলানারা দোয়া দিবেন, দুয়ার বাড়ি দাম আছে। আজ দোয়া নেব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা হারকে দোয়া কবুল করবে। আর জরুর হারকে কবরে যে যাব সবাই, ওর সাহারা আল্লাহ তাআলা দিবে ইনশাআল্লাহ। কিন্তু বদলিতে হবে, চেঞ্জিংলি আসতে হবে নিজের ভিতরে। নফসকে কন্ট্রোল করতে হবে। নফস, দুনিয়া হলো মজার, এই মজার দুনিয়াকে ছেড়ে দিতে হবে। আজকালকার মেয়ে লোকেরা এমন মজাতে পড়ে গিয়েছে। আজকালকার মহিলারা সব লাই, আছে কিছু ভালো মানুষ, আছে কিছু ভালো মহিলা, এমনও মহিলা আছে যদি দিনের বেলায় একবার কোরআন তেলাওয়াত না করে তার জি ভরবে না, এমনও মহিলা আছে। সুবহানাল্লাহ। এমনও মহিলা আছে, এই দগিরজা এলাকায় হতে পারে, দিঘেল ব্যাংক এলাকায় হতে পারে, যে তাফসির যদি এক টুক 2-3 পাত্তা যদি না পড়ে ওর মন ভরবে না। এই মাহফিলে এমন লোক আছে, এমনও ইমানদার আছে আল্লাহর ফজলে, যে জুতি ফজরের নমাজ জামাত ছুটে গিয়েছে, সারা দিন সেই বেচैन হয়ে থেকেছে, এমনও লোক আছে আল্লাহর ফজলে। আল্লাহ সবাইকে পরিবর্তন নিয়ে আসার তৌফিক দেন, পড়েন আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার, পরিবর্তন হইতে হবে। মা, তোমাকে পরিবর্তন হইতে হবে। তুমি জালসা শুনতে এসছো তো লাগছে কি মৌলভী সাহেবের কথা গালা শুনে ভালো লাগছে, আজ থেকে আমল করতে লাগবো। এক্ষুনি ওই বাড়িতে বিহে লেগে যায়, ও যদি যেতে পেলে এবার দামি শাড়ি গেলার ডিজাইন দেখতে পেবে। সুবহানাল্লাহ। আর তখনই নাচন কুদন সব জিনিস করতে লাগবে। মা, তোমার সব সময় পিছে দিকে ক্যামেরা লাগা আছে, তুমি পেগাম লাও। তুমি হালাত দেখে ভুলে যায় নাকি আমাকে দেখছে ফারিস্তা। তোমার সব নোটিশ হচ্ছে, সবারই নোটিশ হচ্ছে। আজকালকার যুবকেরা আসছে জালসার নামে, দামি মোটরসাইকেল নিয়ে হুর করে এইদিকে ঘুরে ওইদিকে ঘুরে, আর দোকানদারের কাছে এইদিকে এক টান ওইদিকে এক টান। না জালসা শুনলে, না ওয়াজ শুনলে, না আলেমের কোনো সম্মান হলো, মিথ্যা কথা বলে এসছে আমি ওয়াজ শুনতে এসছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখে নাও, ভয় করার মতন করে, কেননা
ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। খুব তুমি ডিজাইন করে বাড়াও, মজা মনে করেছিলে, খুব করো, তোমার মজা সব রেকর্ড হচ্ছে ক্যামেরায়। সেই দিন খুলে দেওয়া হবে তোমার সব জিনিস, তোমাকে ইয়াদ দিলাইবে, কবরে ইয়াদ দিলাইবে। কি মৌলানা আখতারকে কোনোদিন বলেনি? তোমার কে গায়ের ইমাম সাহেব কি কোনোদিন তোমাকে বলেনি? তুমি মাইকের আওয়াজ শুনোনি? শুনেছ, তুমি মোবাইল খুলেও আওয়াজ শুনেছ, সুবহানাল্লাহ, কিন্তু শোনার পরে তুমি বদলিতে পারোনি, তুমি নিজের পুঞ্জি নিয়ে যেতে পারোনি। পুঞ্জি কই তোমার? তখন মনে আসবে হা হা। আমি এক পর থেকে কই না, ইনসান কো ইশারা কাফি है। যেটাই কথা কইছি ওরা মনে মনে ভাবছে কি মৌলানা এই ব্যাপারে কথাটা কইছে। হা হাদিসের শব্দ লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি জানি না। মান রব্বুকা, দেখি তোর পরীক্ষা। কোনো এমন পরীক্ষা নেই যে কোশ্চেন পহিলে আউট করে দিবে, কিন্তু এই পরীক্ষা এমন পরীক্ষা তার কোশ্চেন আগেই আউট করেছে। तैयारी कर लो कितना तुम करते हो, सीसीटीवी कैमरा में तुम मौजूद हो, तुम्हें सारा चीज डिटेल्स दिखा जाएगा, तुम्हारा सवाल भी सामने, जवाब भी सामने, बस तुम कंट्रोल कर लो अमल को। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। बदले जाओ ना तो के हो काजे आसबे ना, আমল কাজে আসবে। মুসালসাল আমল করতে হবে, লাগাতার আমল করতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইজান আমার, রাসূল বললেন সহিহ হাদিসের ভিতরে, মানুষ যখন মরে যাবে, ইউতবিউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। মানুষ মরে যাবে, কবরস্থান পর্যন্ত তিনটি জিনিস সঙ্গে যাবে। আত্মীয় স্বজন যাবে, নতুন কুটুম পুরাতন কুটুম যাবে, টোলা পড়োশের সবাই যাবে। রাসূল বললেন ফায়ারজিউ। কয়েকদিন আগে বিয়ে দিলে বেটির, হ্যাঁ 1.5 মাস আগে, খুব টাকা পয়সা খরচ করে বিয়ে দেওয়ার পরে 1.5 মাস হয়েছে, হঠাৎ ফোন চলে গেছে বড় ভাই আব্দুল হাকিম, বহিন মারিয়াম, বহনুর মোবাইলে ফোন গেছে। ওর সৌহার তখন ওর বিবিকে দেখেছে, এই তোমার ভাই ফোন কিয়া দেখো তো, ইতনি রাত কো ক্যা হুয়া হ্যায়। ভাইয়ের ফোন দেখে চমকে উঠেছে, আল্লাহ বাড়িতে কোনো মুসিবত চলে আসলো নাকি? হঠাৎ কেন বড় ভাই ফোন কেন করে দিল? রিসিভ করেছে, ভাইয়া ভাইয়া কি হয়েছে, ভাইয়া এতখানি রাত্রে কেন ফোন করলেন? সুবহানাল্লাহ। বলে বহিন রে, বাবার তো কিছু অসুখ বিসুখ ছিল না, কিন্তু মৌতের গ্যারেন্টি নাই। বাবাকে কিশনগঞ্জ নিয়ে যাওয়া হয়েছিল বড় হসপিটালে, কিশনগঞ্জে গোছল না, বলে শিলিগুড়ি যাইতে হবে। বহিন রে, তাড়াতাড়ি গাড়িটা ব্যাক করছিলাম, অ্যাম্বুলেন্স যাইতে যাইতে রাস্তাতে বাবাকে বাঁচাইতে পারলাম না, বহনুকে সঙ্গে করে তাড়াতাড়ি চলে আয়। বহিন মারিয়াম খবরটা শুনে থরথর করে হাতটা কেঁপে মোবাইলটা জমিনে পড়ে যায়। স্বামীকে উঠেছে, স্বামী যান, বাবা নাই, চলেন তাড়াতাড়ি। বলে এত রাত্রে কেমন করে যাওয়া হবে? 12:30 রাইতে খবর পেয়ে শাশুড়ির দরওয়াজাতে যেয়ে বলছে, আম্মা আম্মা উঠেন। বলে কি হয়েছে, কি হয়েছে? বলে আব্বু নাই, আব্বু নাই, আপনার ছেলেকে অনুমতি দেন, আমি এখন রাতারাতি আব্বুকে দেখতে যাব। বলে কেন? এই জন্যে বোরকাটা লাগালছে, যেমন তেমন করে বাবাকে দেখবো। বাবা বাবা বলতে বলতে আধা ঘন্টা সময়ের ভিতরে গ্রামে প্রবেশ হয়েছে নিজের স্বামীকে নিয়ে। আম্মাকে বলে এসেছে, আম্মা যান, আপনার ছেলেরাকে সবাইকে নিয়ে বলে কালকে আসবেন সকালে, না জানি জানাজার সময় কখন হয়ে যাবে গে মা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু একটাই চিন্তা, আব্বু আব্বু গো, লাশের সামনে দাঁড় হয়েছে আর ডুকরে ডুকরে কাঁদছে। আব্বু গো, আমাকে বুলুগুল মারাম পর্যন্ত পড়ালছেন, মিশকাত পর্যন্ত পড়ালছেন, তাফসীর পড়ালছেন। আমার পিছে যদি জোড়া যায় 6 বছরে নাই করে 6 লাখ 7 লাখ টাকা খরচ করেছেন গো আব্বু। আব্বু গো, বিয়ের সময়তে 2 লাখ খরচ করেছেন। আব্বু গো, এত টাকা খরচ করেছেন, মনে মনে ভেবেছি কিছু বাবাকে দিতে পারিনি।
কিছু বাবাকে দিতে পারিনি, আপনার জামাইয়ের কিছু টাকা নিয়ে আমি আপনার জন্যে কিছু নিয়ে যেতাম, ফলমূল নিয়ে যেতাম, মিষ্টি মান্ডা নিয়ে যেতাম, বাবা মনে করে খাওয়াইতাম। কিন্তু উম্মিদ থেকে গেল, মনের আশা থেকে গেল, আব্বু গো তুমি তো প্যারা হয়ে গেল গো আব্বু, লাস্টের সময় এক চামচ শরবত নসিব হইল না। ছেলে মেয়ে বলবে বাবা, ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো বাবা এই বাবু সংসারে, বাবা বলে ডাকবো কারে গো, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে যে গো। সুবহানাল্লাহ। দেখতে পেলাম ভাই, যার নির্ধারিত টাইম আছে, যার সময় নির্ধারিত করা হয়েছে, সময় অনুযায়ী তাকে যাইতে হবে, তার আগে তোমাকে জোগাড় করতে হবে। কি জোগাড় করতে হবে? যেমন করবে তেমন পাইবে, যেমন আমল করবে সেই আমল তুমি নিয়ে যাবে। ডাইরেক্ট আমি স্টপিজ করে এত বড় পিন্ডালের ভিতরে 3.5 হাত মাটির জায়গা, এই জায়গাখানটার দাম একটা আইডিয়া করে বলবে মৌলানা আমি একটি দিব, একটা কোনো লোক তার লেগেন দোয়া করব, নিজের জায়গার লেগেন। मौलाना ये नेकी का काम है और नेकी का काम में एडवांस रहूँगा, मौत तो आएगी गारंटी नहीं है, लेकिन एक कब्र का दाम मैं देने के लिए तैयार हूँ, मौलाना ज़रा दुआ कर दीजिए। এত বড় পিন্ডালে একটা কবরের জায়গার দাম, একটা কোনো লোক এই জালসার কমিটি গ্রামের চেয়ে অন্য গ্রামের নিজের কবরের জায়গার দাম, একটা লোক আসবে আমার কাছে, মৌলানা 15,000 হচ্ছে, 22,000 হচ্ছে, 25,000 হই, একটা আইডিয়া করে একটা লোক কবে আমি এইটাকেই মানছি, কোনো একটা লোক কবে না আমি 5,000 টাকায় কিন্তু একটা কবরের জায়গার সামান 3.5 হাতের সামান, একটা আইডিয়া করে একটা লোককে আমি চাই, ওর আব্বার লেগেন মার লেগেন কোনো একটা ইরাদা করে আসবে। দান করতে হয়, রাইতে করতে হয়, দিনে করতে হয়, জোরসে করতে হয়, আস্তে করতে হয়। ওলামা মौजूद है सिर्रम व अलानियतन लैलन व नहारन, लेकिन वो अनफिकू तुम खर्च करो ऐसी जगह पर जो तुम्हारे काम आए। একটা লোক আসবে গো যারা বয়স্ক হয়েছে, না মাওলানা দিব দিব দিছি, তুমি ওয়াজ শোনাও না, এটা মনে করিয়েন না। বুড়া হব ইবাদত করতে লাগবো, বয়স্ক হব মসজিদে পড়ে থাকবো, এখন করি না মাওলানা, মন হয় না। যখন মরবার সময় হবে উত্তর মাঠের চেয়ে দক্ষিণ মাঠের 2 কাঠা 1 কাঠা মসজিদের নামে লিখিয়ে দিব। বাইরে আমার ওই ব্যাপারে যদি ওয়াজ করি আরো সময় অনেকক্ষণ লাগবে, বুক ফুটবে মুখ তোর ফুটবে না। ছেলেরা রে জানা রে আমার 5 কাঠা দিয়ে দে রে, আমার সম্পত্তি লুটিয়ে দে রে, মুখ থেকে কথা আসবে না, বুক চিৎকার করবে, মুখ কিন্তু সে সময় বন্ধ হয়ে যাবে। কে আছে গো? কোন আল্লাহর দিনী বান্দা আছে? মৌলানা লেন না আপনি 20,000 টাকা। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন বাপজি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বাপজি এসেছে, একটা লোকের হিম্মত হয়েছে, কবরস্থান লেখেন মুলি সাহেব 10,000 নগদে 11,000 বাকি 21,000 লিখে 50 পারবেন গো বাপজি? দেখি তো কহে দেন তো। আলহামদুলিল্লাহ কবরের লেন আপনি শুনছিলেন 50 টাকা কম লয়। কি নামটা হলো আমার বাপজি? আর বাপজির নামটা কি হলো? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ দিয়েছে গো বাপজি 51,000 লেখেন। মাশাআল্লাহ, ये देख लिल्लाह ताकबीर, माशाल्लाह। अजहर साहब 51,000 টাকা লেখেন না তুমি, ये जज्बा 41,000 টাকা লিখে लेन। माशाल्लाह, ये जज्बा को मैं सलाम पेश करता हूँ। अल्लाह मौलाना अख्तर आलम আজকে একটা আবদার জানাইলো, তোমার বান্দা আজহার সাহেব নিজের আবেদন খুলাইলো, আল্লাহ কবুল করো গো। জোড়া জোড়া সেম জোড়া ইনশাআল্লাহ। শুনেন না এটা